সো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা বাইকে রয়েছি। আজও আমার চোখেতে ড্রিঙ্কস করা শিখতে পারলাম না, সেই জন্য এই থামস আপ খেয়েই কোক খেয়েই জীবনটা কাটাতে হবে। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে আমার সাথে রয়েছে শুভঙ্কর, রয়েছে দেবনাথ, রয়েছে সৌরভ, রয়েছে সৌরভ পচন রয়েছে। আর আজকে আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজ। আমরা অনেকদিন ধরে একটা প্ল্যান ছিল, সাডেনলি বলতে গেলে সাডেনলি একটা হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমি বলি আজকে আমাদের সাথে কি বাইক রয়েছে। প্রথমে রয়েছে জাভা, যেটা আমার প্রথম ব্লগেই দেওয়া আছে, আর ওটাতে ভালো ভিউ এসেছে। আমার সাথে রয়েছে জাভা, আর ওখানে শুভঙ্করে রয়েছে হোন্ডা এসপি। ওরও বাইকটা ভালো, বাট ওরা ওখানে হাসাহাসি করছে। ঠিক আছে। এনিওয়েজ আজকে আমরা যাব কোলাঘাট থার্মল পাহাড়ের যে ব্রিজটা ওখানে যে রয়েছে ওখানে যাব, আর ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। Pump up the baseline. আর এই জায়গাটা হলো একটা ব্রিজ, এর নিচ দিয়ে দেখা যাবে। আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ। দেখো কাপেল, দেখাও কাপেল। মনের কথা মনে ভালোবাসা বাসা বাঁধে না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? তো গাইস ফাইনালি এখন শুভঙ্কর ড্রাইভার, আর আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ। ব্রিজে এখানে দেখা যাচ্ছে আস্তে 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 এখানে পুরো যা দেখা যাচ্ছে এখানে পুরো কাপেলদের এলাকা। মানে আমাদের তো আসা ঠিক হয়নি, আমার আসা ঠিক হয়নি পুরো, আমার তো এখানে আমার একটা কি একটা হচ্ছে ওই জায়গাটা বাইকের আড়ালে। যাই হোক, এনিওয়ে আমরা চলে এসেছি, দেখা যায় এবার। ও সেরা লাগছে, সেরা একদম। পাশে একটা থার যাচ্ছে, থার মাইন্ডার থার। আর এইদিকে ব্রিজটা দেখুন, ও পুরো অসাম। মানে এরকম মাইন্ড ব্লোয়িং সবসময় মনে হয় যেন এই ছুটিতে কোথাও একটা কিছু কাটানো। বাইরে মোটামুটি তো আমরা থাকি আসানসোলে সেরকম কোনো ঘোরার জায়গা নেই। বেসিক্যালি আমাদের বাড়িতে এখানে ছাড়া আসানসোলে ঘোরার কোনো জায়গাই নেই বলতে গেলে। আর এখানে বাড়িতে আসা মানেই সবসময় ঘোরা ছাড়া আর কোনো কথা হবে না। এখানে পুরো প্রতিদিন বিকেলে পুরো ভিড় লেগেই থাকে। আর এ নিয়ে ওখানে সবাই গেম খেলছে বলছে ওরা। তো আমরা দাঁড়াবো এখানে, গাড়িটা স্ট্যান্ড করে। ওপি একদম লুকিংটা দেখে নাও এখানে। জাস্ট প্রথমে এসছি ওখান দিয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লোকাল ট্রেন আসছে। হ্যাঁ একদম। আর এখানে আমি হাত দিয়ে আছি আমার গাড়িতে, আমার চাইনি লোকে। এখানে হচ্ছে 1,10,000, দুটো মিলে কত হয়? 4,60,000। क्यों हिला डाला ना? সো উই আর ইন কোলাঘাট ব্রিজ। ওই যে সবাই ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আর যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সবাই এই বিকেলের টাইমটা একটু টাইম স্পেন্ড করতে আসেন। আর বেসিক্যালি এখানে সবের থেকে বড় কথা হলো, আমি যেটা দেখে বুঝেছি, এখানে শুধুমাত্র যেন কাপেলদেরই এখানে ভিড় বলা যেতে পারে। আর আমাদের
বন্ধুরা যারা ফ্রেন্ডস নিয়ে আসবেন ভাবছেন বা আসবেনও, তারা আসতে পারেন, বাট একটু এখানে আসলে একটু ফানি টাইপের কিছু একটা জিনিস দেখতে হবে। এবার আমি একটু সৌরভের গাড়িতে করে যাব ওই দিকটায়, দেখবো গিয়ে কীরকম কী পজিশান রয়েছে, কারণ হেঁটে অনেকটাই, আপাতত 1 কিলোমিটারের মতো হয়তো ব্রিজটা, আর 1 কিলোমিটার আমি হেঁটে যাব না, আর অনেক কিছু জিনিস দেখতে যাবো, সেই জন্য আমি একটু বাইকে যাব, দেখি। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা বাইকে রয়েছি। স্বপ্ন আজও আমার চোখেতে। এনিওয়েজ, যারা যারা বিকেলের দিকে ঘুরতে আসেন তারা এখানে কোলাঘাটের এখানে আসতে পারেন। দুই লাগা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগ রজনী রে कैसे कटे दिन रात। এই ব্রিজটা অনেক দিন ধরে অ্যাবান্ডন হয়ে পড়ে রয়েছে, আর সাইডে এইগুলো নতুন হয়েছে, অনেক দিনই হয়েছে। এই সাইডের এই পাশ দিয়ে ডাউনের রাস্তা, আর ও পাশটা হলো আপে যাওয়ার জন্য। তো আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এখানে কাপেলদের জন্য শুধুমাত্র, তো সত্যি তাই, পুরো ব্রিজটা জুড়েই কাপেলদের ভিড়। এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে, ওই যে এখানে যতজনকেই দেখলাম শুধু রিলস ছাড়া কোনো কথা নেই। এখানে কাপেল বলতে এখানে এরাও আসে রিলস বানানোর জন্য শুধুমাত্র। আমি এখন সামনে যাচ্ছি ট্রায়াল করার জন্য, ঘুরে আসি একটু ঘ্যাম মেরিয়ে। কেউ দেখবেনি, সবাই কাপেল। বাট এটা যদি কোনো পাহাড় বা কিছুতে চালানো হতো আরো বেটার, তাহলে আমাদের নেক্সট ট্রিপ পাহাড়। আচ্ছা চলো, চালাও গাড়ি ঘ্যাড়। ঘড়িতে এখন 6টা বেজে 11 মিনিট, আর তার ট্যাঙ্ক ফুল রয়েছে এখনো ট্যাঙ্কি। এত 26 কিলোমিটারের মতো রাস্তার জার্নি হয়েছে, 27 কিলোমিটার। সন্ধ্যের পথই হতে চললো, এবার আমাদেরকে বেরোতে হবে। আর আমাদের যাওয়ার কথা ছিল শেরে পাঞ্জাব, বাট শুভঙ্কর বলছে তার শরীরটা খারাপ, পেট খারাপ, শরীর না পেট খারাপ, সেজন্য শেরে পাঞ্জাব গেলে ঠিকঠাকভাবে খাওয়া হবে না। তো আমাদের যেটা ডেস্টিনেশন, যেটা আমরা প্রায়শই যাই, সেটা হলো চাগ্রাম, যেখানে আমরা চাগ্রামে যাব। এনিওয়েজ, আমরা এই মানে কোলাঘাট ব্রিজটাকে খুব মিস করব। আবারও দেখা হবে হয়তো কোনো একদিন, আবারও ছুটিতে আসবো তো, আমরা, হ্যাঁ আবারও কতদিন পর আসবো, তবুও দুর্গাপুজোর আগে, হ্যাঁ। আচ্ছা, তার তেল খরচা চাই তো, कोई तरीका है भीख मांगने का? সে বলেছে তেল খরচা দিলে সে কালকেও আসতে বাধ্য থাকবে, ঠিক আছে। এনিওয়েজ, আমি চেষ্টা করবো ওকে তেল খরচা দিয়ে আবার কালকে নিয়ে আসা। আমরা এখন যাচ্ছি চাগ্রামের দিকে, ওখান দিয়ে তারপর যাব বাড়ি। সন্ধ্যের দিকের ব্রিজের লুকটা আরো সেই লাগছে একদম সন্ধ্যের দিকটা। বাট এই যে সামনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাতে এখনো দেখা যাচ্ছে অনেক লোক। যত দূর তাকানো যায় তত দূরই দেখা যাচ্ছে অনেক লোক। জানি না এরা কখন বাড়ি যাবে, এরা হয়তো এখানকারই লোক হয়ে গেছে। হেলমেট পরে এখানে সৌরভ রেডি, দেবনাথ রেডি, তার গাড়িও রেডি। এবার আমাদের এসপিটা এবার যাবে পুরো 1 নম্বর দিয়ে, এসপি ছুটবে। তার হ্যাজার্ডও চলে গেছে, সামনে দেখা যাচ্ছে। ও সেই এই তোমার কি হ্যাজার্ড আছে? তার এমনি লাইটই অনেক জ্যোতি। कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। আমিও হেলমেট পরে রেডি হয়ে গেছি, সবাই রেডি টুয়ার্ডস চাগ্রাম। চলো, লেটস গো।
ফার্স্ট গাড়ি বেরিয়ে গেল, এবার আমাদের এসপি যাবে। তো ফাইনালি আমরা কোলাঘাট থেকে আমরা এখানে চাকগ্রামে চলে এসেছি। এখানে আমাদের যে সিটটা পার্মানেন্ট থাকে সেই সিটটা নেই। এনিওয়ে পুরো এখানে দেখা যাচ্ছে চারিদিকে আজকে শুক্রবার, আজকে ভিড় রয়েছে। তো আমি দেখাচ্ছি আমরা কোথায় বসবো। আমরা এই জায়গাটায় বসবো। এনিওয়েজ দেবনাথ, কেমন লাগছে আজকের ট্রিপটা? হ্যাঁ, খুব ভালো। তোর? দারুণ বসছি এই জায়গাটা, এগুলো সব কাঠের জিনিসগুলো রয়েছে আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা পুরো দেখা যাচ্ছে সেরা। আমরা যখন আসি প্রতিদিন, মানে প্রতিদিন না, মাসে অন্তত 2 থেকে 3 বার আসি, ওই জায়গাটায় বসি। বাট ওই জায়গাটা আমাদের ফেভারিট জায়গা ছিল, কিন্তু নেই, কি আর করার, কিছু করার নেই। ফাইনালি এই জায়গাটায় বসলাম। তো এবার দেখি কিরকম কি অর্ডার ফর্ডার করবো। কি খাবি কি তোরা? চা। আচ্ছা কি বল, একবার বল। বলছে আমি যা খাওয়াবো। मेरा लौड़ा लो ना मेरा। এনিওয়ে আমাকে একটু ফ্রেশ হতে হবে প্রথম, কারণ এত দূর বাইক চালিয়ে গরম লেগে গেছে। তোমরা একটু বসে থাকো, ওখানে আমরা গিয়ে একটু ফ্রেশটা হয়ে আসবো। আমাদের সেই বহু পরিচিত রবার গাছ, যেটা সেই রবার গাছের সামনে আমরা চলে এসেছি। এখানে ভিড় ছিল এক্ষুনি, যে আমরা প্রথমে পকোড়া খেয়েছি, তারপর এরপর আবার সিঙ্গাড়া। আমরা প্রচুর বড় লোক, ওই জন্য এত কিছু খাচ্ছি। কিন্তু মেন কথা হলো খাওয়ার পর সব প্লেটগুলো নিয়ে চলে যাচ্ছে, ওই জন্য কিছু দেখানো হচ্ছে না। এনিওয়েজ দেবনাথ, সিঙ্গাড়াটা কেমন লাগছে? খুব সুন্দর একদম। সিঙ্গাড়াটা কেমন লাগছে? এর ফোনে ব্যস্ত। এনিওয়েজ আমার সিঙ্গাড়াটা তো খুবই ভালোই লাগে। এখানে এর ভেতরে চিকেনের স্টাফ রয়েছে, দেখা যাবে, একটু বের করানোর চেষ্টা করছি। এখানে চিকেন চিকেন রয়েছে। যাই হোক, টেস্টটা খুবই সুন্দর। এখানে এটা নিয়ে আমি অনেকবার খেয়েছি। আর সে তার এত পেটের প্রবলেম, সে ওই জন্য কিছু খাচ্ছে না। পচন নিয়েছে বিরিয়ানি, যেটা সৌরভ। अच्छा সৌরভ নিয়েছে বিরিয়ানি, যার রেট 150 টাকা। আর এটা হচ্ছে দেবনাথ নিয়েছে, এটা 70 টাকা হাফ মিক্স চাউ। আর শুভঙ্কর তো কিছু খাবে না, কারণ তার পেটের প্রবলেম রয়েছে। আমি এদেরটা থেকে একটু করে খাবো। আচ্ছা, ওদেরটা থেকে একটু খাবে। চলো এবার স্টার্ট করো। আর কেমন কি টেস্ট, কেমন রিভিউ, একটু রিভিউটা একটু চাই। চাউমিনটা আশা করি গরম হবে। ওই যে সে অলরেডি তার চামচ নেওয়া হয়ে গেছে। সে প্রথম শশা দিয়ে স্টার্ট করছে, দেখি। ওই দেখো, আরে তোর যে বিরিয়ানি খাচ্ছিস, পেটে আর প্রবলেম হবে না? বিরিয়ানি চাও একসাথে সব খাচ্ছে, ঠিক আছে। আমি কিছু খাচ্ছি না, তার কারণ হলো আমার পেট ভরে গেছে অলরেডি। একটা চা সিঙ্গাড়া খেয়ে পেট ভরে গেছে, আর একটা পকোড়া নিয়েছিলাম, সেটা খেয়ে পেট ভরে গেছে। এনিওয়েজ খাওয়া চলছে, এখন চলবে। এখন বাজে 8টা, পুরো 8টা বাজছে। টেস্ট কেমন? বিরিয়ানির টেস্টটা কেমন? হ্যাঁ, হাসি পাচ্ছে তার। ভালোই এবারে যাচ্ছে। আমার মনে হয় যে এটা 150 টাকার যে বিরিয়ানিটা দিয়েছে, এটার কোয়ান্টিটিটা অনেকটাই কম, 150 টাকার মতো না। আর ওইটা যে 70 টাকা নিয়েছে, এটা মনে হয় বেটার। বেটার না? কেমন লাগছে? হ্যাঁ, সুন্দর একদম। কেমন খাওয়া চলছে ভাই? আমি 1 চামচ বিরিয়ানি নিলাম। 2 চামচ, সরি 2 চামচ।
2 চামচ নিলাম। বিরিয়ানিটার টেস্ট মোটামুটি এভারেজ, কোয়ান্টিটিটা প্রচণ্ড কম, 150 টাকার মতো না। তবে একটা কি ভালো জিনিস যে এটা এখানে পেতলের থালায় খেতে দিয়েছে, আর রায়তাটাও দিয়েছে এমন একদম পেতলের বাটিতে, যেন একটু রাজা রাজা ফিলিং হচ্ছে না? রাজা না, জামাই আদর, একদম জামাই আদর ফিলিং হচ্ছে পুরো। পেতলের থালা, জামাই আদরে কি বলতো যে টাকা নেয়, হ্যাঁ টাকা দিয়ে খেতে হচ্ছে একদম। জামাই আদরে টাকা নেয় না, আর এতে টাকা দিয়ে খেতে হচ্ছে। এনিওয়েজ শুভঙ্কর আবার চাউমিনের দিকে যাচ্ছে, দেখি খাও। হাত দিয়ে ও হাত দিয়ে, বাঙালি মানে হাত দিয়ে না। শুরু করো। আমাদের 4 জনের জন্য একটা 750 দরকার ছিল, বাট 750 নেই, সেজন্য একটা 750 বলতে অন্য কিছু ভাবার দরকার নেই। এখানে একটা 500 রয়েছে, আর একটা সামথিং 250 রয়েছে, টোটাল 750। এবার সৌরভ ভালো করে ডিস্ট্রিবিউশন করতে জানে, কারণ ওর তো অনেক কিছু ডিস্ট্রিবিউট করেছে, তাই না? ঠিক বলেছি? জীবনে তো আর ড্রিঙ্কস করা শিখতে পারলাম না, সেজন্য এই থামস আপ খেয়ে কোক খেয়েই জীবনটা কাটাতে হবে। সত্যি এটা মানে হাসির কিছু না, সবাই এখানে হাসছে, সত্যি মানে জীবনে আমি শিখতে পারিনি কোনো নেশা বা কিছু করা। এনিওয়েজ আমার এটাই ভালো লাগে, সবার থেকে বেটার লাগে এটাই, আর এটা নিয়েই আমি সুখী একদম। এর থেকে আর বেশি কিছু যেতে চাই না। এতটাই রইলো, আর হবে না, এত অনেক সত্যি কথা বলে দিচ্ছে, অফ করে দাও। না অফ করার কিছু নেই এখানে। মেন কথা হলো আমার এর থেকে আর বেশি দূর কবে ইন ফিউচারে যাবো কিনা সেটাও একটা ঠিক নেই, হয়তো যেতেও পারি। না ইচ্ছা নেই সেরকম কিছু। यही नहीं, अभी और सुनिए। যদি কেউ যদি রিকোয়েস্ট করে খুব, আর কাছের মানুষ যদি রিকোয়েস্ট করে তখন সেটা এখন রিকোয়েস্ট করছি, আমরা কাছের নেই। বেসিক্যালি ওর একটা নেশারি বউ চাই, বেসিক্যালি ওর একটা নেশারি বউ চাই। বুরা লাগতা হ্যায় ভাই, নেশারি বউ। আচ্ছা এই একটু খা আর অনেকটা টাইম স্পেন্ড কর, ঠিক আছে? এত তাড়াতাড়ি যাওয়ার কিছু নেই। আর একদিকে পুরো গরমও লাগছে, এত প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডা না খেয়ে পাচ্ছিলাম না, কারণ কোলাঘাট দিয়ে আসার পর পুরো শরীরটা পুরো ভেঙে গেছে। চলো আবার আইসক্রিম আবার রাস্তায় যেতে যেতে এরপর শুভঙ্কর কন্ট্রিবিউট করবে আইসক্রিমটা। আমরা রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, এটা ডোনেটার হচ্ছে শুভঙ্কর। এনিওয়েজ আজকে পুরো টাইমটা ওয়েল স্পেন্ড করলাম, একদম সেরা কাটলো টাইম। সো সবচেয়ে ডোনেট কম করলো মোটুই। হ্যাঁ, সব থেকে ডোনেট কম করছে শুভঙ্কর, কচন। আমি কিন্তু বেশি ডোনেট করি, ঠিক আছে? যাই হোক, যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ, এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য, এতটা লাইক করার জন্য, এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। এনিওয়েজ টেক কেয়ার, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, খুব জলদি দেখা হবে। টাটা, বাই বাই।